বাংলাদেশে অশান্তির জের দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব পেট্রাপোল সীমান্তে কমেছে আমদানি রফতানি ভারত থেকে পণ্য কম যাওয়ায় নানা জিনিসের দাম বৃদ্ধির দাবি বাংলাদেশিদেরই একাংশের পরিস্থিতি আরো যদি জটিল হয় তাহলে পাকিস্তানের দশা হবে বাংলাদেশের আশঙ্কা পদ্মা পারের অনেকেরই। বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে। ভারতের সাথে বিরোধিতা করার ফলে পাকিস্তানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গত মাসের শেষের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের মারধর, তাদের বাড়িতে আগুন ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। আর আমাদের হিন্দুদের উপর এমনি আমরা খুব মানসিক চাপে আছি। এই বিষয়টা আমি আমাদের ঢাকার বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি। কারণ আমরা যে জায়গাটাতে আছি আমরা খুব ভালো আছি, কিন্তু বাইরে আমাদের যারা আছে আত্মীয় স্বজনী যারাই যেখানে আছে তারা খুব আনসেফ আছে। অত্যাচারটা বন্ধ হওয়া উচিত, আগেকার মতো বাংলাদেশ গড়ে তোলা উচিত সব। পদ্মাপাড়ে অশান্তির ভুরি ভুরি অভিযোগ। এরই মধ্যে ভারত বিদ্বেষ চরমে, সেদেশের কট্টরপন্থীদের হাস্যকর সব হুমকি। এসবের জের এসে নাকি পড়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যেও। পেট্রাপোল সীমান্তে আগের মতো আমদানি রপ্তানি কমেছে বলে দাবি ক্লিয়ারিং এজেন্টদের। এক্সপোর্ট তো অনেক কমেছে, অর্ডারও কমেছে। বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্ডার আসে সেই পরিমাণ অর্ডার আসছে না। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গতকাল থেকে একটু ট্রাক কম আছে। ক্ষতি তো একটু হচ্ছেই, মালের অর্ডার কম হলে একটু ক্ষতি তো হচ্ছেই। ভারত থেকে রপ্তানি কমে যাওয়া ইতিমধ্যে পদ্মাপাড়ে নানা জিনিসের দাম বাড়ছে বলে দাবি। জটিলতা আরও বাড়লে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ ওপার থেকে এপারে আসা অনেকেরই। বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে। ভারতের সাথে বিরোধিতা করার ফলে পাকিস্তানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে। তা আপনি 1 কেজি চিনি খাইতে হবে তখন 300 টাকা, 1 কেজি পেঁয়াজ খাইতে হবে 250 টাকা। ইতিমধ্যে কি বাংলাদেশে দাম বাড়তে শুরু করেছে? 100% সব কিছুর দাম বেশি। ওষুধ বলেন, খাদ্যদ্রব্য বলেন, যে কোনো জিনিস। হুগলির বলাগড়ের জিরাট এই এলাকায় গাছের অনেক নার্সারি রয়েছে। এখান থেকে অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশেও গাছের চারা যায়, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান। নার্সারি মালিকদের দাবি সপ্তাহে গড়ে 10 থেকে 12 লক্ষ টাকা রপ্তানি হতো বাংলাদেশে, কিন্তু পদ্মাপাড়ে অস্থির পরিস্থিতিতে সেই রপ্তানি নাকি এখন পুরোপুরি বন্ধ। ক্ষতি তো হচ্ছে অবশ্যই। 12 চাকা ভর্তি করে মাল। কি কি গাছ যেত মোটামুটি? আম, জাম, কাঁঠাল এবং সমস্ত রকম ফুলের গাছ, যেটা ওদের প্রয়োজন। যত আমাদের শীতের গাছ আছে, ফলের গাছ আছে, সবটাই যেত এবং ওখান থেকে আসতো। সেটা টোটালটা বন্ধ হয়ে গেছে, বর্ডার আটকে দিয়েছে। তারাও কি চাইছে যে পরিস্থিতি? হ্যাঁ, তারাও চাইছে, নালে তো উভয় পক্ষে দুজনারই ক্ষতি না, লস। নিউজ 18 বাংলা। এবং এই বুলেটিনের শুরুতে একটু নজর রাখবো আসানসোলের দিকে। বিক্ষোভ আবাসনের বাসিন্দাদের, কিন্তু কেন? ঘটনাস্থলে কাউন্সিলর পৌঁছয় আর তারপর কাউন্সিলরের সঙ্গে বচসা। ঠিক কোন জায়গায় পৌঁছয় দেখুন। একেবারে হাতাহাতি মারামারি অবস্থা, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো জানেন? দীর্ঘদিন আবর্জনা না তোলার কারণেই ক্ষোভ। রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ এই আবাসনের বাসিন্দাদের, এবং কাউন্সিলর পৌঁছলে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়। এখন কি অবস্থা, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত দীপক জানাতে পারবে। দীপক, দেখো, এখনো থমথমে পরিস্থিতি রয়েছে। আবাসনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা হচ্ছে প্রায় 3 মাস ধরে আবাসনের আবর্জনা পরিষ্কার হচ্ছে না। বারবার স্থানীয় কাউন্সিলরকে এই অভিযোগ জানিয়েছিল আবাসনের আবাসিকরা, কিন্তু কোনো উত্তর পায়নি এবং যে আবর্জনা জমা ছিল সেই আবর্জনা তুলে নেই আসানসোল পৌরসভার কর্মীরা। তাতেই ক্ষোভ বাড়তে থাকে এই আবাসনের আবাসিকদের, এবং আজকে শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় কি এই আবর্জনা তারা রাস্তার মধ্যে ফেলে দেবে এবং এই ঘটনার প্রতিবাদ জানানো হবে কি কেন আবর্জনা পরিষ্কার হচ্ছে না। এবং আজকে সেই মতোই আবার সেই আবর্জনাকে রাস্তার মধ্যে ফেলে দেয় এবং নেতৃত্বে থাকেন। সমাধান কোথায় দীপক, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো, স্থানীয় কাউন্সিলর তিনি জানিয়েছেন কি প্রতিবাদ জানানোর নির্দিষ্ট একটি জায়গা রয়েছে, অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে, পৌরসভার বড় অফিস আছে, পৌর অফিস আছে, সেইখানে গিয়ে অভিযোগ না জানিয়ে রাস্তার মধ্যে আবর্জনা ফেলে তারা সাধারণ মানুষের অসুবিধা ফেলছে। তাই তারা তাদেরকে অনুরোধ করতে গেছিল কি সে আবর্জনা সেইখান থেকে তুলে নিতে, কিন্তু আবাসিকদের মধ্যে স্থানীয় কংগ্রেস নেতা তিনি প্রতিবাদ করেন এবং কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শেষমেশ হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। যদিও ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ থাকায় দুই পক্ষকে সরিয়ে দেয় এবং এই মুহূর্তে থমথমে পরিস্থিতি রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে যেমন একদিকে কাউন্সিলর অনুগামীদের জড়ো হয়ে রয়েছে, অন্যদিকে ঠিক উল্টো দিকে আবাসিকরাও কিন্তু জড়ো হয়ে রয়েছে এই মুহূর্তে। বেশ, এদের দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে এনে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না যারা ফেলছে তাদের এগেন্স্টে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেনি, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন। তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। আর এবার অন্য আরেকটা ছবি, বর্ধমানের জিটি রোড, তার উপরেই আবর্জনা ফেলার অভিযোগ। সিসি ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু তার অভিযোগ বর্ধমানে পুরসভার নির্দেশ অমান্য করেই আবর্জনা ফেলা হয়। আর বর্ধমান শহরের রেল ওভারব্রিজের নিচে একেবারে আবর্জনার স্তূপ। তাই এবার ব্যবস্থা নেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরো বিস্তারিত শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু, এই যে সিসি ক্যামেরা লাগানো হলো তারপরেও কোনো সুরাহা পাওয়া গেল না, তাই কি এবার জরিমানা? একেবারেই তুমি যেমনটি বলছিলে, বর্ধমান স্টেশন সংলগ্ন যে রেল ওভারব্রিজ তার নিচের যে জিটি রোডের অংশ, একটা দীর্ঘ এলাকা জুড়ে সারাদিন সবসময় সেখানে আবর্জনা ফেলা হচ্ছে এবং তার দুর্গন্ধে এলাকার বাসিন্দাদের টেকা দায় হয়ে যাচ্ছে। পথ চলতি বাসিন্দাদের নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং বাসিন্দাদের দাবি যে এই যে আবর্জনা ফেলা সেটা বন্ধ হোক। পৌরসভার বক্তব্য যে এখানে বেলা 11টা সময় সেখান থেকে আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরও আবর্জনা ফেলা হচ্ছে, তার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা মেটানোর জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছিল যাতে চিহ্নিত করা যায় কারা এই আবর্জনা ফেলছে, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই এবার পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকায় আবর্জনা ফেললে এবার থেকে জরিমানা আদায় করা হবে। দিনের একটা নির্দিষ্ট সময়ের পর যারাই সেখানে আবর্জনা ফেলবে তাদের মোটা টাকা জরিমানা করা হবে এবং পৌরসভা মনে করছে এর ফলে হয়তো এই যে আবর্জনা ফেলার প্রবণতা তাতে হ্রাস টানা যাবে। বেশ, বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানে থাকাটা কোনো যুক্তি নেই, ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমাদের আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় মানে আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা।